হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো এই মুহূর্তে আপনারা যে স্তূপ দেখছেন এটি হচ্ছে আঙুর গাছ প্রুন করার পরের অবস্থা। এবারে আপনারা অনেকে জানতে চান আঙুর গাছের ডাল থেকে কি পদ্ধতিতে কিভাবে কিন্তু চারা করতে হয় সেই কথা। আর আজকের ভিডিওতে আমি দেখাবো আঙুর গাছ প্রুন করার পরে উপযুক্ত ডালগুলোকে কিভাবে প্রুন করার জন্য পরে আপনি কালেক্ট করবেন, কিভাবে আপনি ডাল করার জন্য চারাগুলোকে আপনি সংগ্রহ করবেন, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। আজকের ভিডিওটি দেখলে আঙুর গাছের চারা থেকে ডাল, আচ্ছা ডাল থেকে চারা তৈরি করার সম্পূর্ণ প্রসেসটা একদম সম্পূর্ণ হাতে কলমে বুঝতে পারবেন। তাই আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, না স্কিপ করে কন্টিনিউ করুন। তো এই মুহূর্তে আমার ছাদ বাগানে অনেক ধরনের আঙুর ডাল আছে, সেই ডালগুলো সমস্ত কিছু আমি কালেক্ট করব। এক্ষেত্রে এই ডালগুলোকে পাতাগুলো ছেটে নিতে হবে। পাতাগুলো ছেটে নেওয়ার পরে কিন্তু আঙুর গাছগুলো আমি নতুন করে রোপণ করব। তাই রোপণ করার জন্য আমাকে উপযুক্ত ব্যবস্থাপনা তৈরি করতে হবে। তো প্রথমেই আমি এই ডালগুলো থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে সম্পূর্ণ দণ্ডগুলো অর্থাৎ ডাঁটাগুলো আমি রাখবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস হলো সেটি হলো আঙুর গাছের এই ডালগুলো অর্থাৎ কাটিং থেকে তৈরি যে ডালগুলো আপনি কোথায় রোপণ করবেন। আপনি যে কোনো পাত্রে রোপণ করতে পারেন, যে কোনো বড় কন্টেনারে রোপণ করতে পারেন। তবে আপনার যদি বাণিজ্যিক স্বার্থে করার আশা থাকে তাহলে আপনি কিন্তু এই ধরনের ছোট ছোট পলিথিনগুলোতে করতে পারেন। যেহেতু আমার কাছে প্রচুর আঙুরের ডাল আছে, তো এতগুলো ডাল আমার অবশ্যই বাণিজ্যিক স্বার্থে করতে হবে। সেই জন্য কিন্তু আমি এই মাটিগুলো রেডি করেছি। এই মাটিগুলো রেডি করেছি কীভাবে, এখানে আমি কোনো ধরনের কোনো রকম এখনও কোনো কিছু দিইনি, জাস্ট মাটিগুলো রেডি করেছি। তবে এখানে বেশ কিছু জিনিস দিতে হবে। তার মধ্যে অন্যতম যে জিনিস সেটি হচ্ছে ভার্মি কম্পোস্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে ভার্মি কম্পোস্ট আছে। এই ভার্মি কম্পোস্টটি আমি পেয়েছি আমার এক সৈনিক ভাইয়ের কাছ থেকে, অত্যন্ত গুণগত মানসম্পন্ন একটি ভার্মি কম্পোস্ট। তো ফ্রেন্ডস, এই ভার্মি কম্পোস্টটি আমি সমগ্র এই যে কন্টেনার আছে কন্টেনারে অল্প অল্প করে দিয়ে দেবো। তো এখানে আপনি আগেও মিশিয়ে দিয়ে দিতে পারেন বা পরেও দিয়ে মেশাতে পারেন। তো আসুন আগে মিশিয়ে নিয়ে আপনাদের দেখাতে থাকি। ফ্রেন্ডস দেখুন, আপনারা যদি লক্ষ্য করেন প্রত্যেকটি কিন্তু এই পলিথিনের মধ্যে আমি কিন্তু ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিয়েছি। তবে ভার্মি কম্পোস্ট মাটির সঙ্গে একেবারে মিশিয়ে দিলে ভালো হয়, আপনি না দিতে চাইলে কোনো ধরনের অসুবিধা নেই। তবে অনেকে এখানে মাটির পরিবর্তে বালি দেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই, আপনি বালি দিতে পারেন, মাটি দিতে পারেন। তবে আমি মাটি দিয়ে দেখেছি, যেহেতু আমি এটা বাণিজ্যিক স্বার্থে করছি এখানে মাটি দেওয়াটাই সবচেয়ে বেস্ট। তো ফ্রেন্ডস, প্রথমে এটি আমি ভালো করে সমস্ত মিডিয়াগুলো ভালো করে তৈরি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যে জিনিসটা করতে হবে, আমার যে মেন ডাল অর্থাৎ এই যে কাটিং ডাল আমি কেটে ভালো করে ছেটে রেখে দিয়েছিলাম। তো এরপরে এই ডালগুলো কিন্তু আমাকে বসাতে হবে। এই ডালগুলো বসানোর জন্য আমাকে আরও একটি জিনিসের ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে কাটিং পাউডার। এই কাটিংয়ের পাউডার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাদ বাগানের গাছ থেকে চারা বা ডাল থেকে চারা গাছের শিকড় বাড়ানোর জন্য এই কাটিংয়ের বা রুট হরমোন পাউডার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদের দেখাবো কিভাবে এই রুট হরমোন পাউডার গাছের সঙ্গে মিশিয়ে নেবেন, কিভাবে আপনারা গাছের সঙ্গে মিশিয়ে নিলে চারা তৈরি করতে অত্যন্ত সুবিধা হবে। এবং এর পাশাপাশি ছাদ বাগানে গাছে যাতে ফাঙ্গাস না লাগে তার জন্য যে কোনো মানের একটি ফাঙ্গিসাইড আপনাকে নিতে হবে। তো আসুন আমি গাছের রোপণের সঙ্গে সঙ্গে সমস্ত তথ্য বর্ণনা করি আপনাদের সঙ্গে। সবার আগে একটা জিনিস মনে রাখতে হবে, যে পাত্রে আপনি ডাল রোপণ করবেন সেই পাত্রে কখনও ওই ডাল দিয়ে আপনি ছিদ্র করবেন না। ঠিক এমন একটি দণ্ড দিয়ে আপনি পাত্রগুলো এভাবে গর্ত করে রাখবেন যাতে এই যে ডালগুলো দিতে খুব সুবিধা হয়। তো প্রথমে আপনারা এরকম সমগ্র পাত্রে এরকম একটা গর্ত করে রাখবেন যাতে করে কোনো ধরনের কোনো ফোর্স না করতে হয়, খুব ইজিলি কাজটা করা যায়। এরপরে আপনারা এই যে ডালটি দেখতে পাচ্ছেন, এই যে ডালটি আপনারা এই ডালটিকে এই যে পাত্রে অর্থাৎ এই যে কাটিংয়ের পাউডারে ডুবিয়ে নিয়ে আপনারা বসাতে পারেন। এর পাশাপাশি বসানোর পরে আপনারা জলে গুলে এই কাটিংয়ের পাউডার দিতে পারেন। তো আমি দুটো পদ্ধতি অবলম্বন করব, দুটো পদ্ধতি ব্যবহার করব, আপনাদের দেখাতে থাকি। প্রথমে ডালটার গোড়াটা আমি ভিজিয়ে নিয়েছি, এরপরে এই যে কাটিংয়ের পাউডারের মধ্যে অল্প করে এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে কাটিংয়ের পাউডার এখানে যেখানে আমি যে পাত্রে রোপণ করব সেই পাত্রে এখানে দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, গাছের গোড়াটা কিন্তু খুব সুন্দরভাবে চেপে দিতে হবে, অর্থাৎ বসিয়ে দিতে হবে, যাতে কোনো ধরনের কোনো সমস্যা না থাকে, কোনো ধরনের কোনো ফাঙ্গাসের আক্রমণ না থাকে। তো সমগ্র ডালগুলো এইভাবে একটা একটা করে কিন্তু বসাতে হবে। আসুন সমগ্র ডালগুলো আমি বসিয়ে নেব এবং আপনাদের সঙ্গে বিস্তারিত তার পরবর্তী অংশটি দেখাবো। অবশেষে সমগ্র কাটিংগুলো বসানো সম্পন্ন করে দিয়েছি। দেখুন ছাদ বাগানে এই মুহূর্তে কাটিংগুলো সবগুলো বসিয়ে দিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে আশা করা যায় সমস্ত কাটিংগুলো কিন্তু সাকসেসফুল হবে এবং আপনাদের জন্য ডেলিভারি দিতে পারবো। যারা এই ছাদ বাগানের আঙুর গাছের কাটিং থেকে চারা নিতে চান, আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। আপনারা অবশ্যই কোথা থেকে বলছেন সেটা অবশ্যই বলবেন, তখনই আপনাদের বলা হবে ডেলিভারি চার্জ এবং আঙুর গাছের দাম। অবশ্যই যদি আপনারা ইচ্ছুক হন, অবশ্যই আপনাদের উদ্দেশ্যে পাঠানো হবে। তো ফ্রেন্ডস, এইভাবেই কিন্তু আঙুর গাছের ডাল থেকে চারা তৈরি করা হয় এবং এই পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে কিন্তু সম্পূর্ণভাবে সফল হবেন। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, আপনাকে 3 থেকে 4 দিন অন্তর অন্তর এই কাটিং এড পাউডারগুলো কিন্তু আঙুর গাছের গোড়াতে দিতে হবে, অর্থাৎ এই যে চারাগুলো দিতে হবে। এবার আপনার সবচেয়ে বড় যে কাজটি সেটি হচ্ছে এই আঙুর গাছের প্রত্যেকটি কাটিংয়ের মাথায় কিন্তু ফাঙ্গিসাইড দিতে হবে, না হলে কিন্তু ফাঙ্গাসের উৎপাত লেগে যাবে, আপনার কিন্তু সমস্ত এই ডালগুলো কিন্তু নষ্ট করে দেবে। তো ফ্রেন্ডস, সমগ্র ডালগুলোতে ফাঙ্গিসাইডের প্রলেপ দিলে এই চারাগুলো স্ট্রং হবে, শক্তিশালী হবে, কোনো ধরনের আক্রমণাত্মক ফাঙ্গাস এখানে কিন্তু আক্রমণ করতে পারবে না। তো এইভাবেই ছাদ বাগানের কিন্তু ডাল থেকে চারা তৈরি করা হয়, বিশেষ করে আঙুর গাছের। ছাদ বাগানের আঙুর গাছের চারা তৈরি, আঙুর গাছের চারা তৈরির বিশেষ কৌশল এবং এখান থেকে আপনি বাণিজ্যিকভাবে লাভবান হবার যে কৌশল সম্পর্কে আজকে আমি বলে দিলাম, সেটি অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। যদি আপনাদের স্যাটিসফাইড করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই গাছের গোড়ায় মোটামুটি ভিজা সবসময় রাখতে হবে, মোটামুটি একটা ভিজা ভিজা ভাব থাকবে যেন সবসময়, এমন অবস্থায় রাখতে হবে যাতে করে কাটিংগুলো শুকিয়ে না যায়, তার জন্য আপনাকে কঠোর দৃষ্টি রাখতে হবে। তবে এক্ষেত্রে আপনার গাছের রৌদ্র লাগলে কোনো ধরনের কোনো সমস্যা নেই, যেহেতু শীতের রৌদ্র, কোনো ধরনের অসুবিধা হবে না, তাই আপনি রৌদ্রে রাখতে পারেন বা সেমি শেডেও রাখতে পারেন। তবে বর্ষাকালে সবচেয়ে বেশি ভালো হয় এখান থেকে ডাল থেকে চারা তৈরি করার জন্য, যদিও আঙুর গাছের কাটিং কিন্তু বর্ষাকালে করা যায় না, তাই কিন্তু এটি সমস্যা হয়, সময়ের সঙ্গে এটি হয়ে ওঠে না। যদিও শীতকালে এটি করা সম্ভব হয়, এটি করলে কিন্তু আপনি সঠিক পদ্ধতিতে করলে কিন্তু আপনি সফলতা পেতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।